একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। এদেশের মানুষ সহজ সরল, এদেশের সাধারণ জনগণ অত্যন্ত সহজ সরল। এদেশের মানুষ বারবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে শুধু একটু শান্তিতে থাকার জন্য, এই দেশে বসবাস করার জন্য, জীবনের নিরাপত্তার জন্য, মৌলিক অধিকারের জন্য। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, দেশবাসী বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 24শে আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ আশায় ছিল এখন বুঝি দেশের পরিবর্তন হবে। পরিবর্তন হয় নাই। তখন আওয়ামী লীগের শেখ হাসিনা বলেছিল তার একজন পিউন 400 কোটি টাকার মালিক। আজকে 16 বছরের সে 400 কোটি টাকার মালিক হয়েছিল, আজ একজন ব্যক্তি বই প্রকাশনার মাধ্যমে 400 কোটি টাকার মালিক হয়েছে। তখন চাঁদাবাজি হয়েছিল, একটি দল চাঁদাবাজি করেছিল, এখন সেখানে চাঁদাবাজ হচ্ছে আরও বেশি। তখন অর্থ পাচার হয়েছিল, এখন আরও বেশি অর্থ পাচার হচ্ছে। তখন স্যাররা যারা রাজনীতির পিছনে হেলমেটের পিছনে ছিল, তখন তারা ছিল হেলমেটের পিছনে সাধারণ ছাত্র, তারা এখন এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। তখন বিভিন্ন ব্যাংকের দখল করেছিল যারা, এখনো ব্যাংকের দখল হয়েছে। তখন চাঁদাবাজি করেছে, এখনো চাঁদাবাজি করছে। তখন ব্যাংক দখল করেছে, এখনো ব্যাংক দখল হচ্ছে। তখন বৈষম্য ছিল, এখন আরো বেশি বৈষম্য। তখন ঘুষখোর ছিল, এখনো ঘুষখোর আছে। তখন মানুষ ন্যায় বিচার পায়নি, এখনো মানুষ ন্যায় বিচার পায়নি। তখন বাংলাদেশের কোনো অঞ্চল কেউ দখল করতে পারেনি, এখন বাংলাদেশের অঞ্চল দখল করছে। তাহলে দেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে কি পেয়েছে? এই দেশের ভাগ্যের পরিবর্তন কখন হবে? এই দেশের মানুষ কি সবসময় নির্যাতন সহ্য করবে?